বুঝলিস ব্যবসা বাণিজ্য অবস্থা গত বাজারে ব্যবসা করতে গেলাম এক হাত বাস খেলাম এক হাত সবচেয়ে ক্ষতি করেছে সেটা বুঝতে পারছিস তুই ওই যে কুরমান চাষ আছে না ও আমার বললো যে কলা নাকি বইট নেই বাজারে নিয়ে যে দেখি সে তোমার ফুল বইনি এই ফুল না পড়াই কলা চিনতেই তারা মনে করছে আমাদের গাছে দিয়ে এলো এই লস তো ওখানেই খাইছি আর ওখানে যেসব কাজ কারবার হয় অনৈতিক কাজ আমি জানি না বিষয় আমি গেছিলাম না ওখানে যাওয়া যাবে তো হাটটা ভালো একটা তার বাগানে যাবো আসছে কুদ্দুস চাচার বাগানে চাচার বাগানে আজকে যাবো শুনি তো চাচা নাকি ভালো ভিডিও নাকি খাবে এই বাগান দেওয়া লাগবে নাকি আমাদের দেখি যাই একটু ফিরে বুঝিস না আচ্ছা শোন সূর্য তো মনে হয় যে মাথার উপর ফেলে দিয়েছে মাথা গরম হয়ে যাচ্ছে সকাল করে বাজারে দিতে হবে বুঝতে পারছিস না মনে হয় মেলা দূর নাকি না না নিকটে আছে কুদ্দুসের বাগানে কিনতে আসলাম মালটা রোদ নেই বৃষ্টি নেই মাঠে রয়েছে ফালটা দেখি কুদ্দুসের বাগানে আছে তো ও কুদ্দুসা শালা কি বাগানে নেই নাকি দেখি আমার এত ঢাকের লেবু এই লেবু ছোট ছোট হতে কারণটা কি বাগানে কি কুকর্ম কাজ হচ্ছে নাকি লেবু আমাদের এত ঢাকের লেবু এই লেবু আগে এত বড় বড় হইতো আর এখন ছোট ছোট হচ্ছে কারণটা কি ওই দিকে আবার কারা ডাকছে মনে হয় সাইয়সিরা হই ব্যাপারী রাইতে যাই কি দেখি আসে এই জন্য ডাকছে ও কুদ্দুসা আমার মনে করো বাগান 500 বিঘের উপরে আমার এই বাগান তাই এই বাগানে মনে করো বিভিন্ন বিভিন্ন জাতের মালটা আছে তো চলো তোমার কিছু জাত দেখাই চলো দেখি তোমার জাত এই মালটা সাইডটা তো ভালোই আসতেছে তা এ জাতের নাম কি গো বাইশতে আছে আছে এ জাতের নাম হইলো খাবিটা মরবি কারণ আহা বাইশতে এ জাতের নামই হচ্ছে খাবিটা মরবি ব্যাখ্যা এখন বাইশতে আমি বলছি তুমি শোনো এই মনে করো এই জাতের লেবু ওই পাড়ার ওই সবদুলির মা মনে করো চুরি করে লেবু খেয়ে মনে করো খেয়ে চুরি করে খেয়েছে খেয়ে মনে করো জায়গায় মরে গেছে বুঝেছো ওই জন্য লেবুর নাম দেওয়া হয়ে গেছে খাবি তা মরবি খাবি তা মরবি এ জাত তো দেখলাম চাচা তার কোনো জাত নেই বাইশতে আছে আছে চলো তোমাদের অমনিকে নিয়ে দেখাই চলো তা ভাইস্তে এই দেখো একটা জাত তা ভাইস্তে এই জাতের নাম আছে ছোট বড় প্রেম বাহ বাহ চাচা এই নারী পুরুষ প্রেম এর নাম কিভাবে হইলো গো বাবা আছে আছে ভাইস্তে এই ফল ছোট বড় খালি কি হবে প্রেম হবে তাই এই ফলের মানে এত ঢক ছোট বড় প্রেম মনে করো 100% ছোট বড় প্রেম হবে ঠিক আছে ভাইস্তে এইটাই তো লাগবে আমাদের এটা নিয়ে যাক তাহলে ছোট ছোট আছে দাম মনে হয় কম হবে মালটা গুলো যাক এটাই হোক তা চাচা দাম দর তো করতে হবে তার আগে একটা কথা গেলাম কুরমান চাচার বাগানে কিনতি কলা আমারে কইলো তো আইসো তোর খালা বিক্রি হবে না এখন কলা চলে আসলাম তোমার বাগানে মালটা তার এই দাম দর ভালো করে ঠিকঠাক মতন করে লাইটটা দে ভালো করে তো ভাইস্তে দেখো তার সাথে দাম দাঁড়িয়ে দেয় চাচা তোমার গাছে তো দেখছি সেই মালটা সাইজ তো খুব একটা বড় না তা তুমি কি পিস হিসাবে বেচবা না গাছ হিসাবে দিবা গো তা ভাইস্তে যদি পিস হিসাবে নেও তা মনে করো 44 টাকা পিস পড়বে আর যদি গাছ হিসাবে নেও তা মনে করো বিবেচনা করে দেখা যাবে এখন তোমরা কোনটা লিবা গাছ হিসাবে লিবা না পিস হিসাবে লিবা চাচা তোমার এইটুক লেবু 44 টাকা পিস বাপু এ লেবু নিয়ে আমি লাভ করবানি কিভাবে তা আমি একটা দাম কই দাম কত করা যায় কদিনই চাচা তুমি তো কুরমান চাচা খারাপ কথা চাচা তুমি একটা কাজের কাজ করলে চাচা 44 টাকা পিস লেবু তা হইলো তুমি পিস প্রতি 22 টাকা করে রাখো বুঝেছো না ভাইস্তে তোমরা যে দাম বলেছো ও দাম দিয়ে আর আমার মোটেও কায়দা নেই ভাইস্তে তোমার চাষি বলেছে 22 টাকা বুঝি নে 20 টাকা হলে দিবা এখন তোমরা কত দিতে চাচ্ছ তাই বলো এই
আছে লাভ হবে একদিন, বুঝিস? বলদ একটা পেয়েছি, চাষার বলে দেখলাম বুদ্ধিমান, চাষার দেখবি থার্ড ক্লাস বলদ, কি লাভ হবে এইটাই কিনি, কি বলি? ঠিক আছে, বিড়ি আমি খাই নে। চাষা, তোমার আমি 20 টাকা করেই দিচ্ছি, এই জাত তো পছন্দ হয়ে গেল, তাই না? তা আর কি কোনো জাত আছে? ভাইস্তে আছে আছে আরো অনেক জাত আছে, চলো ইনকানে চলো। তা চলো দেখি তা চলো। চাষা, এই গাছে তো দেখছি কোনো পাতাই নেই, শুধু মালটা আর মালটা। তা এই জাতের নাম কি চাষা? তা ভাইস্তে এই মালটা জাতের না হইলো কুরবানচাঁদ সাদ আগলা। তা ভাইস্তে এ দেখছো না যে গাছে ফল ছাড়া পাতা কম, তা হইলো গে ওই ঝেনে তার কুরবানচাঁদ আছে না, ওর এই অবস্থা, তাকে তো চললেই সাদ আগলা, ওই জন্য এই মালটার নাম দিয়েছে কি কুরবানচাঁদ সাদ আগলা। তা চাচা, এই কুরবান চা সাত আগলা এর দাম কত? কত করে নুবানি চাচা? ভাইস্তে তুমি যদি নেও তা আমি পিস প্রতি 45 টাকা রাখবেন, বুঝছোই তো? এ যদি আবার কম রাখি, তোমার চাষি যদি শোনে তা আমার হাত খাটিতে খাইও ধরবে না। তোমার চাষি আবার বেকায়দা, কত জানো না, তোমার চাষির ঘা আমি খাইছি, দেখে দেখে এখানে একদিন। চাচা, তোমার কথা তো সব শুনলাম, তা আমার কথাও তুমি শুনলে তো থাক, দুজনের কথাই থাক, মাঝে মাঝে আমি একটা দাম বলছে, আমরা তো আবার গড় কিনি সব, তা এই গড় হিসাব করে তুমি 2000 টাকা করে মন নিয়ে নিয়েন। কি বললি ভাইস্তে? খবরদার না, তুমি ভাঙানোর কথা আমার সাথে বললো না। তুমি সারা বাগান আমার ঘুরে নিয়ে তুমি গর্ভবতী মন দেড়শো 2000 টাকা, তোমার চাষি শুনলে আমার সাথে ধনবে না। তোমার ব্যবসা তোমার কাছে থাকুক, আমার আমার মালটা আমার বাগানে থাকুক। তোমরা যাও বাবু, আমার বাগানতে যাও, আমার বাগানে অনেক কাজ হয়ে গেছে, যাও বাবু যাও। তো মালটা আর কিনা হইলো না, বাজারে যে অবস্থা, এই দামে মালটা কিনলে পুঁজি পাটা কিছু থাকবে না, বুঝেছি? তা চ আজ আর মালটা কিনতে হবে না। চাচা দেখলাম ওই টুপি মাথায় দিয়ে যে মুখ খারাপ করছে, আর চাচার মালটা জাতের যে নাম কুরবান চাচা সাদ আগলা, তারপরে তোমার কি খালি মরে যাবি, এ নাম শুনলে কি মালটা বিক্রি হবে না বলে তোর মনে হয়? না, কোনো কায়দায় সম্ভব না। তা থাক, মালটা টালটা নেওয়ার দরকার নেই, তুই চ দেখি কি করা আরে যায়। সব কি করবো মানে, এই কালকে পেয়ারা কিনতে যাবো, পেয়ারা বাগানে, এই ব্যবসা আর করবো না, এই পেয়ারার ব্যবসা করবো, বুঝিস নি? চ আম দেখি। জাম ঝাল ফিরে তুমি পেয়ারার ব্যবসায় লাগবা। তা হ্যাঁ। চলো। ধুর বাবু, তোমার মালটা নেওয়া হইলো না, সেটা আসিরা দাম বললে কি মালটা নেওয়া যায়?